আজকের ভিডিওতে আমি আমার রাজশাহীর ভাষায় কথা বলবো। আর কি হয়েছে কি, আমার বান্ধবীরা বলে যে আমি কেন আমার অঞ্চলের ভাষায় কথা বলি না, মানে আমি কেন মাতৃভাষায় কথা বলি না, যেটা আমি বলে বলে বড় হয়েছি বা ওদের সাথেও বলি। আমাকে বলছে যে তুই কখনো পারবিই না আমাদের ভাষায় কথা বলতে। মানে কেন পারবো না, মাতৃভাষা সবার কাছেই প্রিয়বে। ছোড়াছুড়িরা বলছে আমি নাকি বলতে পারবো না, তার জন্য আজকের ভিডিওতে আমি আমার ভাষাতেই কথা বলবো, বুঝলি। আর আপনারা বলতে পারেন যে ছোড়াছুরি আবার কেডা? ছোড়াছুরি মেয়ে আর ছেলেকে বলা হয়, মানে ছেলেদেরকে আমরা ছোড়াও বলি, বেটাও বলি, আর মেয়েদেরকে ছুরি বলি, তার জন্য আমি বললাম। তো আমি প্রচুর বইকলাম, এবার আমি রান্নায় ফিরে আসি। আমার আব্বু সকালবেলা বাটা মাছ নিয়ে আসছিল, একদম ফ্রেশ মাছ ছিল, আমার ভাবি সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। এবার আমি রান্না করার জন্য চলে আসছি। তো মাছগুলাকে আমি ফার্স্টে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখায় রেখে দিয়েছিলাম। তারপর আমি মাছগুলাকে এপার ওপর করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি আর একটা কুকার বসাই দিলাম, দিয়ে তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ কুচি আর তেজপাতা, সেটাও দিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাল করে। তারপর আদা রসুন বাটাটা দিয়েও ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম যাতে সুন্দর করে কষা যায়। তো কষে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তেল ফুটে উঠেছে, মানে কষে গেছে। এবার ভাজা রাখা যে মাছগুলো ছিল না, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাই নিব। কষালিতে বলতে যে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে পানি দিয়ে দিব, যতটুকু পানি দরকার, দিয়ে সুন্দর করে ঢেকে দিব ফুটানোর জন্য। তো আমি 5 মিনিটের মতন ফুটাই নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার মাছ ভুনা, একদম ঝোল রাখিনি, একদম ঘনও করিনি, একদম গায়ে গায়ে করেছি, দেখতেই পাচ্ছেন সেই হয়েছে মাইরি মা। তারপর আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা সেন্ট বার হয় আর খেতেও ভালো লাগে। দেখছেন কালারটা সেই আসছে না? খাইতেও কিন্তু সেই লেগেছিল। এভাবে কিন্তু রান্না করে খাইতে পারেন, সেই লাগে। এভাবে একদিন রান্না করে খাইয়াই দেখেন, সেই লাগে, সেই একের একের। তো আমি রান্না বান্না করে খাইতে বসে গেছিলাম, সেই খিদে লেগেছে গে, আর এত মজার হয়েছে গে। যদি একটু খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কি যে মজা হয়েছে। আমি যদি একটু খাওয়াতে পারতাম আপনাদেরকে, এভাবে একদিন রান্না করে খাইয়া দেখেন না। আর আমাদের ভাষা কেমন লাগলো আপনাদের, রাশের ভাষাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক ফলো করে দিয়েন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়েন, আচ্ছা। আর আমার এই ভাষায় যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন, আচ্ছা। তাহলে আমি এইভাবেই কথা বলবো সব ভিডিওতে। আর যদি না লাগে সেটাও জানেন না, তাহলে আমি আর বলবোও না, ঠিক আছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।